আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে সারা বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়ার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারলাম না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বাগেরহাট ২, বাগেরহাট সদর উপজেলা এবং কোচো উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, কারণ তারা অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে আজকে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে রাষ্ট্রপতির মহান সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে যে বক্তব্য প্রদান করার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। কিন্তু আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে সারা বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়ার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদ সরকারকে আমি ধন্যবাদ জানাই। তাদের নির্যাতনের কারণে, তাদের অত্যাচারের কারণে শুধু আমি নয়, আজকে আমার মতো অনেক সংসদ সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা এলাকার স্থানীয় জনসাধারণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন।